পীর সাহেবের খাদেম দিছে এক জায়গায় সফরে রওনা। কোথায়? এক জায়গায় গিয়ে হুনে তেলের দাম আর ঘিয়ের দাম হুমা, ঘিয়ের দামও যা, তেলের দামও তা। খাদেম কয় পীর সাহেবের, হুজুর এই এলাকা ভালো, ঘি খাইয়া মুহূর্তের মধ্যে মডায়। হুজুর কয়, বেড়া আমার নজরে ভাল লাগে না, তেলের দাম আর ঘিয়ের দাম যেখানে সমান, আমার মনে হয় এখানে ইনসাফ নেই। এই শুনো, কাবজাব করতে করতে দেখবা শেষ, বয়ান শেষ। শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। আইসে ওর খালি কাম নাই তো, ওর কামে হলো হারারে আড্ডা দিল, তো এখানে একটু তামাশা দেখে কি ওয়াজ হইতেছে, কারা কি করতেছে, আবার গিয়ে মোবাইল চালাইব, হারাটা রাত্র জেনা করবে মোবাইলে, চোখের জেনা, কানের জেনা, এর কামই ওইটাই না। ঘুমের ভিতরে ঠাডা পড়া দরকার ছিল, শুধু মোহাম্মদের উন্মত হওয়ার কারণে আল্লাহ ঠাডা ফলান না, ঠিকই ঠাডা পড়তো ঘুমের মধ্যে, শুধু মোহাম্মদের উন্মত হওয়ার কারণে আল্লাহ গজব দিবেন না, আল্লাহ ওয়াদা দিছেন। কারণ আমার নবীকে আল্লাহ বেশি মহব্বত করেন। মুসা নবী আল্লাহর আশেক, ঈসা নবী আল্লাহর আশেক, ইব্রাহিম আল্লাহর আশেক, ইউসুফ আল্লাহর আশেক, আর আল্লাহ নিজে শুধু মোহাম্মদের আশেক। এজন্য আল্লাহর ওয়াদা, আপনার উম্মতের আমি দুনিয়ায় চেহারা শুকর বানর বানাইয়া লজ্জা দিব না। যে আকাম চলে এক একটা ঘরের মধ্যে সারা রাত, এক রুমে মাইয়া, আর এক রুমে ছেলে, আর এক রুমে মা বাপ, সবটিতে মোবাইলে জেনা করে, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, সব জেনা চলতেছে সারা রাত। আল্লাহ হেদায়াত দান করুন। তো তেলের দাম আর ঘিয়ের দাম সমান, খাদেম মনে করছে এখানে বরকত, কম দামে ঘি খাইয়া কি হইব, মোড হইব। পিসাব দইরা ফেলাইছে না, এখানে থাকলে সমস্যা কেন? যেই এলাকায় তেলের দাম ঘিয়ের দাম সমান, এই এলাকায় কি নেই? যেখানে শিক্ষিত অশিক্ষিত দাম সমান, অশিক্ষিতর দাম সমান, এখানে ইনসাফ নাই, জুলুম চলে। কথা বুঝেন নাই? যেখানে আলেমের দাম, ইমামের দাম আর কমিটির দাম সমান, এই মসজিদ, এই সমাজে শান্তি থাকতে পারে না। পিসাব বোঝে, না হুজুর, কথা তুই থাক, আমি গেলাম। হুজুর গেছি গা, খাদেম ঘি খাইয়া অল্প দিনই মোড় হয়ে গেছে। কি হয়ে গেছে? মোড় হয়ে গেছে। ওই এলাকায় এক ঝামেলা বেজে গেল। ঘটনাটা থানবী রহমতুল্লাহ আলাইহি কেচ্ছা, কি দুই একটা কেচ্ছা কাহিনী বলা লাগে না, নাইলে আমার নামটা তো জিন্দা হয় না। হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর ওয়াজ করে, বলে না, ওই কপাল পরা জাহেল মূর্খর গোষ্ঠী তো বুঝে না যে পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। কি ওলামায়ে কেরাম বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয় কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস। তুমি মূর্খ কিভাবে জানবা? তোমার কপালে অভিশাপ, কার অভিশাপ নিয়ে জন্ম নিছো কে জানে, না হয় মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরোধিতা করে না। আল্লাহ হেদায়াত দান করুন। কি ভেজাল লাগছে, বাড়ির মধ্যে ঢুকছে চোর, চোর ঢুকতে যাইয়া ভিতরে ঢুকতে পারে নাই, চারিদিকে ছিল ওয়াল করা, এই এক জায়গায় দিয়ে ঢুকতে যাইয়া ওয়ালের একটা ইট পইরা চোর মারা গেছে। কে মারা গেছে? একজন তো আর ঢোকে নাই, ওরা কয়েকজন মিল্লা মালিকের বিরুদ্ধে মামলা দিছে। নরম করে অল করলো কেন? বিচারছে আমাকে চোর মারা গেছে। বুঝেন কেমন মগের মুখ? আদালতে এই মগা। এবার ডাকা হইল মালিক রে, এই বাড়িওয়ালা, তুমি নরম অল উঠাইছো কেন? স্যার আমার দোষ কি? রাজমিস্ত্রির না জিগাই, অল তো আর আমি করি না, আমি টাকা দিছি।
রাজমিস্ত্রির খোঁজো, খুঁজে টুইজে এটা লইয়েছি। এই তুই নরম করে অল উঠেছো কেন? তোর ফাঁসি। স্যার মাফ, কোনো দোষ নেই। কেন? জোগালি যে বালু সিমেন্ট মিলাইতে গিয়েও পানি বেশি দিছে, এই জন্য মশলা দুর্বল। অলকি বাদ, তুই খালাস, বেকুসুর খালাস, জোগালির না। এই জোগালির দিকে তোর এখন ফাঁসি হইব কেন? স্যার তুই ওই পানি বেশি দিছ সিমেন্ট বালুর মধ্যে, এই জন্য অল নরম হয়ে গেছে, তোর ফাঁসি। স্যার মাপছে, আমার কোনো দোষ নেই। কি হয়েছে? আমি পানি ঠিক মতোই দিতেছিলাম, হঠাৎ করে এক মহিলা যাইতেছিল, আর পাশ দিয়ে একটা হাতি যাইতেছিল। হাতি দেখে মহিলা ভয় পাইছে। মহিলার হাতে কানে ছিল স্বর্ণের অলংকার। এর ঝনঝনানি যখন শুরু হয়ে গেছে, আমি ভয় পাইয়া বালতি ধাক্কা খেয়ে পানি বেশি করে গেছে। তুই বেকসুর খালাস, ওই অলংকারওয়ালা মহিলারে ডাক। মহিলারে ডাইকে কয় তোমার ফাঁসি, তুমি এই অলংকার লাগাই গেছো কেন? স্যার আমার দোষ কি? স্বর্ণকারে ন্যান্ডি বানাইছে, আমি তো এই বাইরে বাইরে কামান করি না, অলংকার বানাইছে স্বর্ণকার। তুমিও খালাস, স্বর্ণকারের ডাকো। স্বর্ণকারের ডাকার পরে, এই তুই এরকম অলংকার বানাইছো কেন? তোর ফাঁসি। স্বর্ণকার আর কার দোষ? ওর দোষ নেই, আর ফাঁসি হয়ে যায়। যাও ফাইনাল ফাঁসি। স্বর্ণকারের এবার ফাঁসির মঞ্চে নিয়ে রশির লাগে আর গলায় মিলে না, আর গলা সিহন। গলা কি? জল্লাদ কয় স্যার এর ফাঁসি দিন কেমনে? রশির লাগে গলার মিল নেই। মগা নামের আদালত কয় যার গলা মোড়া এটার খোঁজ। খুঁজতে খুঁজতে হেই খাদেম রে হয়েছে। ওটা যে কম দামের ঘি খেয়ে মোড়া হয়েছে না, ওটার ভাই হয়েছে। পাইয়ে এটার টানতে টানতে আদালতে হাজির। হ্যাঁ এটাই মিলবে, যাও। আল্লাহর কি মহিমা! রশির ফাঁসির গলা আর রশির ফাঁসির রশির লাগে মিলে যা, মাওলা কবুল করলে ফিরে কেন। এবার ফাঁসির আগে জল্লাদ কয় তোমার মনের কোনো আশা আছে? আমার পিসাবের একটু দেখতে বলছে, যেই পিসাব আমার বাধা দিছিল আমি শুনি নাই। পিসাবের খোঁজ, পিসাব তো অন্য এলাকায় খুঁজে নিয়েছে। হুজুর বেয়াদবি করছি, মাফ করে। মুরব্বীও না মানলে যা হয় তাই আসবে কফা। আমনে আমার একটু বাঁচানোর ব্যবস্থা করা। মুরব্বীও বুদ্ধি তো কঠিন, লেখাপড়া না থাকলেও মুরব্বী বয়সের একটা বুদ্ধি আছে না? কি ছেলে বাপমা ছাড়া এখন বিয়ে করে, কারণ বাপমা মূর্খ, এডির আর কামে লাগে না। আমরা আইএ পাস, বিএ পাস, বিয়া পাস, আর দানা কাটা ভরি তো অভাব নাই। লাইন ফাইন করে একটা বিয়ে করেই ফেলাইছে। বিয়ে করার আগে চিন্তা করছে মাইয়ার বাড়িটা দেখি, বন্ধু বান্ধব লয়ে বাড়ি দেখছে, মাও জানে না বাবাও জানে না, মোটামুটি পছন্দ। এবার মাইয়ার বাবাকে তঙ্গ বাড়িটাও দেখি, আসেন। অঘোষিতভাবে আসছে মেয়ের বাবা ঈশা। ছেলে তো মায়ের একা, মা মেহমান আসবে খানা পাকাও, টাকা টোকা দিয়ে খানা পাকাইছে। মেয়ের বাবা খাইয়ে লয়ে খুব খুশি। আস্তে আস্তে কয় না চলবে। বাবাও টের পায় না এই মেহমান কারা, মাও জানে। বাবার কানে একটু আওয়াজ লাগছে, বুঝতে পারছে এরা কোন মেহমান। বাবা এসে কাঁদতেছে ভেতরের রুম। বউ কয় কি হয়েছে? তোমার পোলা তো কাম ঘটাইতেছে, আমাকে জানাই। কি হইল জীবনে? মাও কাঁদতেছে। মেয়ের বাবা শর্ত দিছে, মেয়ে নিয়ে আসবা উঠাইয়া, তবে কোনো বুড়া টুরা নিতে পারবা না। উদ্দেশ্য তোর মূর্খ বাবারে আমার বাড়ি নিবি না। তো ছেলে তো হালকা হলো রক্তের টান। বাবার কয় বাবা বিয়ে তো করে ফেলতেছি, মাইয়া আনতে যাইতেছি, তোমারে নেওয়া যাবে না। বাবা কাঁদতেছে।
আমার নেও না নাও জানি না, তবে নে বাবা, নিলে তোর লাভ হবে। কোনো বিপদে পড়লে আমি বাবা থাকলে তোর কি হবে? লাভ। কথা হলে জাহিরি ভাবে নেওয়া যাবে না, বাতিনি ভাবে নিতে হইব, অদৃশ্য কেউ যেন টের না পায়। এগুলো কি কোরআন শরীফের কথা নাকি? আবার ও কিছু মূর্খ আছে বলবে এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতে আছে, লিখতে জানে না। মুসমার জম বাবারে একটা বাক্স ঢুলে লয়ে গেছে, কেউ জানে না এর ভিতরে কি। বুড়া বাবা মাইয়ার বাড়ি যখন গেছে খাওন দিয়া দেওয়ার আগে একটা শর্ত লাগাই দিছে, এই বরযাত্রী প্রত্যেকের জন্য একটা খাসি রেডি করা, আস্তা খাসি, খাইতে পারলে মেয়ে দিব, না হয় মেয়ে দিব। আগের দিন তো এই বিয়া শাদী এরকম আকাম সাকাম কইরা রাতকে রাত পার কইরা দিত, প্রশ্ন করে আটকাই দিত। কি মুরব্বীরা ছিল না এক সময়? এখন শর্ত দিছে কি, এক একটা খাসি খাওয়া লাগবে। খাসি যদি পুরাটা না খাইতে পারো তাহলে মাইয়া দেওয়া হবে। জীবনে সম্ভব, ব্যর্থ। ছেলে যে কইছে আমি বিপদে পড়লে আব্বাই আমারে কইছিল কোনো বিপদ থাকলে আমি থাকলে তোর বিপদ আসবে না। গেছে বক্সের পাশে বইকা, বাবা এই বিপদ কি করি? টাইম দিছে, কয় কত টেনশন কেন, সবটি রেডি হইব, গামছা বাড়ি যদ্দূর বড় খাবি, খাইয়ে ঘুমাবি, আবার বাথরুমে যাবি, আবার ববি, আবার খাবি। এক সপ্তাহ খাইয়া মাইয়ার বাপেরে ফকিন্নি না বানাইয়া কিন্তু যাবি। টাইম তো দেয় না মাইয়ার বাবা, রেডি হয়ে গেছে। শর্ত, হ্যাঁ খাসি খাবো। যখন 3 দিন না একদিনই এরা যায় না, খাইয়া ঘুমায়, উঠে কেউ বাথরুমে, কেউ আবার খায়, কেউ ঘুমায়। একটা কঠিন হালাত বাড়ির মধ্যে। মাইয়ার বাপে কায় দোয়া হসাই মা হুসাই, মাইয়া লয়ে তাড়াতাড়ি ভাগো। তো মুরব্বীদের বুদ্ধি, খাদেম কয় হুজুর বেয়াদবি করছি, মাফ করেন, ফাঁসি হবে আমার, বাঁচনের উপায় কি? উপায় একটা, যখন ফাঁসির রশি গলায় পড়াবে আমি বলবো ফাঁসির রশি আমাকে দাও, আর তুই বলবি পিসা হুজুরের না, আমাকে দাও। এরপর কি হইবে এটা পরে, তুই আমারটা এটা বলতে থাকবি। সব মানুষজন দাঁড়ানো, ফাঁসি হবে। ফাঁসির রশি যখন দিতেছে, পিসাব বলে খবরদার, এই মুহূর্তে ফাঁসি আমার হওয়া দরকার, আমারে গলায় পড়া। মুরিদ বলে বেদবি করা যাবে না, পীর আমার, ফাঁসি আমাকে দাও। দুনিয়াতে এই কাহিনী তো আর হয় না, মরার জন্য এরকম কারাকারি। জল্লাদ বাদশারে খবর দিছে, অবস্থা এরকম। বাদশাহ কারণ পিসাবেরে ডাকো। আপনারা এরকম কেন করেন? পিসাব কয় এই মুহূর্তে মরলেই সে জান্নাত। বাদশাহ কয় সব বাত আমার দে, যে আকাম করছি দুনিয়া, এই মুহূর্তে ফাঁসি হইলে যদি জান্নাত হয় তাহলে আমার দে। কোনারতে কই গেছে দেখছেন? হ্যাঁ, বড় কঠিন জিনিস, মগের মুল্লুক হয়ে গেছে। আকাম করে অপরাধ নাই, আকাম ধরায় যিনি দেয় তাকে দুশ্মন বানায় দেয়। কি মা কি বাবা, মোবাইলে বাধা দিছে মাকে গালি দেয়, বাবা বাধা দিছে বাবার সাথে দ্বন্দ্ব। এই মোবাইল করে কত সন্তান যে মা বাবার সাথে সীমাহীন গাদ্দারি করেছে। শুধু কি তাই, আমার জানা খবর বাবাকে মারছে সন্তান শুধু মোবাইলের কারণে, গায়ে হাত তুলছে, আমি জানি। হ্যাঁ, মা বলছে তোরে যেন আল্লাহ গাড়ির তলে ফালায় শেষ কর, আর এই খবরটা যেন আমার কানে আসার আগে আমি মরে যাই। ঠিকই চাক্কার তলে বেড়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। তুমি তো মনে করতেছো মোবাইল তোমার খুব ওয়েট বাড়ায়, পজিশন বাড়ায়, ছুরি দিয়া কল্লা কাটা,
এটা যেমন তুমি খারাপ মনে করো, এর থেকে আরো বেশি মারাত্মক তোমার জীবনের জন্য খারাপ এই মোবাইল। অল্প দিন অপেক্ষা করো, বিছানায় পড়ে যাও, হাত থাকবে পাওয়ার থাকবে না, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, চরিত্র দুর্বল, লেখাপড়া দুর্বল। অপেক্ষায় থাকো। আমার কথা তুমি বিশ্বাস করবে না, তোমার কপাল খারাপ। তবে আজকে বাসায় যাইয়া গুগলে সার্চ দিবা, টাচ মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয়, গুগলে লেখবা। ডিটেলস ওখানে লিখে দিয়েছে টাচ মোবাইলে শরীরের কি কি ক্ষতি হয়। আমি বলে দিলাম, তুমি বাসায় গিয়ে মিলাও, যাও।